আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন অনেকজনে রিলেশনে লিপ্ত হয়, অনেক ভাইরা প্রেম করতে চায়। দেখেন আপনি যখন একটা মেয়ের পিছে ঘুরবেন, তখন ফার্স্ট টাইম আপনার ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত আপনার টাকা-পয়সা খরচ হচ্ছে, আপনার সময় স্পেন্ড হচ্ছে। তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে আপনি মানুষের কাছে কিন্তু তত একটা রেসপেক্ট পাবেন না। যখন একটা মানুষ জানতে পারবে, তারপর গুনার যে ব্যাপারটা, গুনাহ তো অটোমেটিক্যালি হচ্ছেই। কারণ হারাম জগতে গুনাহ থাকবেই। আর রিলেশনশিপ এটা ফার্স্ট টাইম হারাম। সঠিকভাবে যখন আপনি রিলেশনে পরিপূর্ণ লিপ্ত হয়ে যাবেন, তখন যদি আপনি ছ্যাঁকা খান বা ওই মেয়েটার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন আপনার মাইন্ডে আপনি কিন্তু অনেক বড় একটা আঘাত পাবেন। অনেকজনে সুইসাইড পর্যন্ত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই জিনিসটা আসলে ক্ষতিকর। মেয়েদের পিছে ঘোরা, টাইম পাস, রিলেশনশিপ এই জিনিসটা অত্যন্ত খারাপ। আমি যুবক হিসাবে আমার ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি, আপনার রিলেশনশিপে নেই, আপনি ভালো আছেন। আপনি টাকা-পয়সা কামানোর দিকে নজর দেন। আপনি দিন শিক্ষার দিকে নজর দেন। দুনিয়াবী চিন্তাটা একটু কমিয়ে পরকালের চিন্তাটা বাড়িয়ে দেন। আর যারা রিলেশনশিপে আছেন যদি পারেন অতি শীঘ্রই তাকে বিয়ে করে ফেলেন। যদি পসিবিলিটি থাকে। আর যদি না থাকে তাহলে আজকের পর থেকে ব্রেকআপ করে চলে আসেন। আপনি সওয়াবের কাজ করলেন, গুনাহ হবে না ইনশাআল্লাহ। এজন্য প্রতিটা ভাইকে আমি রিকোয়েস্ট করব যে ইয়াং বয়সে রিলেশনশিপ মেয়েদের পিছে ঘুরে জীবনটা অদৃশ্য করে দিবেন। টাকা-পয়সা কামান ইনশাআল্লাহ ভালো ঘরের একটা মেয়ে দেখে বিয়ে করবেন। আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রাখছে। আপনি একটা মেয়ের পিছে এখন ঘুরতেছেন, ভাবতেছেন পৃথিবীতে ওই সবচাইতে সুন্দরী। ওর থেকে সুন্দরী কেউ নেই। এটা লাগতে পারে। এটা শয়তানের একটা ধোঁকা। কিন্তু আপনি হালালভাবে একটা মেয়েকে বিয়ে করেন, ওর থেকে বেশি মায়ের সৃষ্টি হবে তার প্রতি আপনার। এটা আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। কাজেই প্রতিটা ভাইকে আমি রিকোয়েস্ট করি যে, ভাই যতটুকু পারেন এই হারাম জগৎ থেকে ফিরে আসেন বা ফিরে থাকার চেষ্টা করেন।